আল্লাহু আকবার। বন্ধু যুবক, তুমি একজন যুবক, আর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবী অসুস্থ হলে দেখতে যায়। দেখার মাঝে নবীজি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন। এরপরে মসজিদে নববীতে এসে নবীজি খুতবা দেয়। খুতবা দেওয়ার পরে আল্লাহর নবীজি খুতবার মধ্যে দোয়া করতেছে, আয় আল্লাহ, তুমি জাফরকে জান্নাতের মালিক বানাইয়া দাও। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি একজন যুবক, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক। নবীজি যখন জাফরের জন্য দোয়া করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাফরের কথা কেন আপনি বললেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি হযরতে জিবরিল আমিনের পক্ষ থেকে একটি সালাম পেয়েছি, যেই সালামটা হলো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আল্লাহ পাক বলছেন, ও পয়গম্বরের উম্মত, ও পয়গম্বরের আশিক, ও জাফর, আল্লাহর নবীজির মাধ্যমে তোমাকে সালাম দেয়া হলো। জাফরের ইবাদত, চোখের পানি আল্লাহর কাছে বড় দামি হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি একজন যুবক, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে তাকায় দেখ, তাদের দিকে যদি তাকানো হয় তাহলে তুই আল্লাহকে পরিপূর্ণভাবে বুঝে যাবি, জানতে পারবি। আর পরিপূর্ণভাবে ভয় যদি এসে যায়, মৃত্যু হতে দেরি হয়, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই কয়েকবার ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সকলে পড়ুন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد সবাই আল্লাহ পাকের একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে জবান নাড়িয়ে ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ الزمین خشک رویا ندگیا الزمین خشک رویا ندگیا آسمارا বেসুতুদারদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দীননাথপাড়া ঈদগাহ ময়দান এলাকাবাসী কর্তৃক আয়োজিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার কলিজার সাথে সম্পর্ক, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার মুরাদ হোসেন স্যারের সুযোগ্য পিতা, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ মৌলভী মঈনুদ্দিন আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সভাপতি হাজী মুফাজ্জল সরণী মাধ্যমিক বিদ্যাপীঠ দীননাথপাড়া ও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট হাদিস বিশারদ আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল আওয়াল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুহতামিম ফয়জুল উলুম কওমি মাদ্রাসা ফরিদপুর। আমার পূর্বে বয়ান করেছিলেন এলাকার কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমার শ্রদ্ধেয় ছাড় জনাব মোহাম্মদ মুরাদ হোসাইন মাস্টার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তৈলক্ষণপাড়া মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ নূরে আলম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আর উপস্থিত আছেন মোচরাকাম থানা আশরাফুল উলুম মাদ্রাসার সুনামধন্য হাফেজ সাহেব হুজুর, কারি সাহেব হুজুর সহ হযরত উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট
আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাগণ, আমার সমবয়সী যুবক ভাইরা, আমার স্নেহের ছোট ছোট কচিকাচা বাচ্চারা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সকলে একসাথে শুকরগুজার হচ্ছি সেই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে এই মহতি জলসার ভিতরে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। একটু আওয়াজ দিয়ে সকলে একসাথে বলবেন, এতে আমরা খুশি না বেজার? পিছনের ভাইরা বলে নাই, খুশি না বেজার? নিঃসন্দেহে খুশি। আসমানের নিচে আর জমিনের উপরে যত জায়গা আছে, যত মজমা আছে, যত স্থান আছে, আজকের জন্য এই ঈদগাহের ময়দানটা হলো আল্লাহ পাকের নিকটে জান্নাতের বাগান। জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের ভিতরে কোনো জাহান্নামী মানুষ বসতে পারে না। প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো কি হলো? হাদিসের অনেক ব্যাখ্যা এসেছে, একটা ব্যাখ্যার কথা আপনাদেরকে বলি। জান্নাতের বাগানে যেহেতু জাহান্নামী মানুষরা বসতে পারে না, সুতরাং আল্লাহর জিম্মায় তিনার দাস ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য নিযুক্ত করিয়া আমার আপনার গুনাহগুলো তাদের কাঁধে ভর করে নিষ্পাপ বেগুনাগার মাসুম করে জান্নাতি করে এই বাগানের ভিতরে বসবার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করে, যাদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। চিৎকার মেলে বলুন সুবহানাল্লাহ। যে মজলিসে বসার সাথে সাথে সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, তওবা যদি করে জীবনের সমস্ত কবিরা গুনাহ, যত বড় গুনাহ আছে আল্লাহ তাআলা সেই গুনাহকে বান্দার আমলনামা থেকে একেবারে মুছিয়ে বান্দাকে আল্লাহর ওলিতে পরিণত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই মাহফিলের মর্যাদা সম্পর্কে যদি দু একটা কথা বলতে যাই তাহলে সময়ও বেশি চলে যাবে, আর না বললেও আপনারা মাহফিলের মর্যাদা সম্পর্কে বুঝতে পারবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মজলিসের এত দাম, কোরআন তথা হাদিস তথা ইলমে ফিকার মজলিস। যদি কোনো বান্দা কোরআন হাদিস বোঝার জন্য যে ইলম দ্বারা সে জান্নাত জাহান্নামের বিষয়াদি বুঝতে পারে, যে ইলম দ্বারা শরীয়তের বিধান সম্পর্কে জ্ঞাত হতে পারে, যে ইলম দ্বারা হালাল এবং হারামকে ডিভাইডেশন করতে পারে, হালাল এবং হারামের ভিতরে তমিজ করতে পারে, এমন মজলিসের দাম হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে নাও, ইলমে ফিকহ তথা কোরআন এবং হাদিসের মজলিস, যেখানে বসলে বান্দা আল্লাহর বড়ত্বর কথা শুনতে পায়, নবীজির মর্যাদার কথা শুনতে পায়, এমন একটি মজলিস আমার আল্লাহর কাছে এত বেশি দাম, খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল ইবাদতের কথা আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু খায়রুন শব্দ ব্যবহার করেছেন। 60 বছর নফল ইবাদতের চেয়েও উত্তম এবং কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সওয়াব বান্দা বান্দির আমলনামায় লিখে দেওয়া হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আসতে পেরে বসতে পরে খুশি না বেজার? আরো জোরে বলেন ভাই। আমার যুবক ভাইরাও বলেছে খুশি। কত সময় তো গানের আড্ডায় 21শে ফেব্রুয়ারির রাত্রে
আমার মাহফিল ছিল 21শে ফেব্রুয়ারির দিনে খুলনাতে, খুলনা দিঘলিয়া মাহফিল ছিল। আসতেছিলাম কালিয়ার শহরের ভিতরে, যখন আসলাম দেখলাম অনেক যুবকরা একত্রিত হয়ে, আমার মেধার ভিতরে কিন্তু এরকম কোন বিষয় আসে নাই, আমি এরকম ডিপলি বিষয়টা ভাবিও নাই, কিন্তু অনেক মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কারণ কি? কচ্ছে হুজুর আজকে 12টার সময় ফুল দেওয়া হবে, আমাদের সাথে কালিয়া 1 আসনের এমপি সাহেবের স্ত্রীও আছে, সুতরাং একটু দেরি করেন, মোটরসাইকেলটা আস্তে আস্তে আমাদের পিছনে যান, মোড়ে যাওয়ার পরে এরপরে আমাদেরকে ক্রস করে তারপরে আপনি যাইবেন। প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট আমি অপেক্ষা করলাম, তাদের মিছিলের পিছনে থাকলাম। এই হলো আমাদের 21শে ফেব্রুয়ারির নামে শিরিক করা হচ্ছে। শহীদ বরকতের পরিবারের খবর নাই, তাদের কবর জিয়ারতের কোনো মাকসাদ নেই, কিন্তু মিনার বানিয়ে পূজা করা এটা রীতিমতো চলতেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার যুবক ভাইরা ওইটা উদযাপন করতে গিয়ে সারা রাত ঘুম কামাই করেছে, তাদের সমস্যা নেই, কিন্তু মাহফিলের ময়দানে এসে যদি একটু বেশি সুবহানাল্লাহ বলতে বলা হয়, তাহলে দেখবেন অনেক যুবকরা একটু বেজার বেজার হয়, হুজুর শুধু সুবহানাল্লাহ বলায় সময় কাটাবে, সম্ভবত বয়ান করবে না। এরকম যুবক ভাইরা আছেন কি আছেন না ভাই? অনেকে আছে, আপনারা হয়তো নাই আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক যুবকরা এরকম আছেন যে একটু বিরক্ত বোধ মনে করেন। ইয়াউমুল মাহশারের দিবসে যখন বান্দার সামনে তার আমলনামা তুলে দেওয়া হবে, কোরআনের ভিতরে এসেছে বান্দার আমলনামা শুধু সামনে ওপেন করে দেওয়া হবে না, বান্দার এরকম গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ঝুলায়া দেওয়া হবে। তখন সব কিছু দেখবে, একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে শুরু করে জমিনের পর্যন্ত যত ফায়কা জায়গা আছে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য একবার সুবহানাল্লাহ বললে এই সমস্ত জায়গাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর কত মর্যাদা, এটা চক্ষু না বুঝলে, মৃত্যুবরণ না করলে বুঝে আসবে না। আলহামদুলিল্লাহ বলার কি ফজিলত, এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন। এটা আপনাদের সম্মুখে আমি বলবো না, আমি আমার আলোচনার দিকে চলে যাই। তাহলে যা বললাম, 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি মর্যাদা সম্পন্ন মজলিস হলো ইলমে ফিকহ তথা কোরআন এবং হাদিসের মজলিস। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহান। 60 বছর ইবাদত করেছেন, নফল নামাজ পড়েছেন, এমন কোন মুরব্বী কি এখানে পাওয়া যাবে? খুঁজলে পাওয়া যাবে? হুজুর বয়স তো 70 বছর, কিন্তু তার ভিতরে নামাজের কাছেও যায় নাই প্রায় 25 বছর। এরকম অনেক লোক আছেন না ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মর্যাদাকে আল্লাহ পাক এভাবে বাড়িয়ে দিয়েছেন। ইমামুল মুরসালিন বলা হয় আমার নবীজিকে। সমস্ত পয়গম্বরের ইমাম আল্লাহ তাআলা বানিয়েছেন আমার পয়গম্বরকে। এটা কি সাধারণ কথা মনে করছেন? এটা রজব মাস চলতেছে, আল্লাহর নবীজি এই মাসে মেরাজ করেছেন। সূরা বানী ইসরাইলের তাফসীর খুলে দেখেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রথম আয়াতের ভিতরে দেখেন আল্লাহ তাআলা কোথায় নবীজিকে নিয়ে গেলেন, নবীজি কি কি দেখলেন, জিবরিলের সঙ্গে রাসূলের কি কথা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে নবীজির কি কথা হলো, জিবরিল আদমের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। অনেক বড় ঘটনা, আমি সেই দিকে যাব না ভাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন করেছেন, সাইয়্যিদুল মুরসালিন করেছেন, সমস্ত নবীজির সরদার করেছেন। আর ওই নবী বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলো শেষ নবী, আমার পরে আর কোন নবী আগমন করবে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন সমস্ত উলামায়ে কেরাম আমার ওয়ারিস, আমার ধারক এবং বাহক, আমার জিম্মাদারি উলামায়ে কেরামদেরকে আমি দিয়ে গেলাম। এদেরকে যখন তোমরা আঁকড়ে ধরবে, এদের শরণাপন্ন হবে, এদের সঙ্গে রাবেতা মুহাব্বত করবে, কখনো তোমরা গুমরাহ হবে না। বরং উলামায়ে কেরামের মজলিসে বসা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, কেমন যেন তুমি পয়গম্বরের সঙ্গে বসেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো নাপাক মানুষ, এর ভিতরে অনেক মানুষ আছেন যাদের চেহারার দিক দর্শন করলে সগীরা গুনাহ মাফ হয়। আপনারা অনেক মানুষ এরকম আছেন, ছেঁড়া বাস্তায় বালাম চাল, একটা কথা আছে না ভাই? ছেঁড়া বাস্তায় কি চাল? বালাম চাল, একটা কথা কিন্তু আছে। আমি আপনাদের সম্মুখে বলে এটা আমি তাকে করব না। আমাদের এই যে একজন কাকা আছেন, মনিরুল কাকা, আমি আমাদের মাদ্রাসায় বারবার আমার আব্বাজার সাথে গিয়েছিলেন, বারবার দেখেছি। একজন সাধারণ মানুষ, সবসময়ের জন্য জিকির করেন। ওনার অফিসে যতবার গেছি ততবার ওনাকে দেখে আমার আম্মাজিও ওনার কথা বলেন। ছিড়াবাস্তায় বালাম চাল, কত মানুষ বুজুর্গ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনার ভিতরে আছেন। তিনি এক শহরের ভিতরে যাচ্ছেন, যাওয়ার পরে তার খাদেমকে বলছেন যে বাবা একটা রিকশাওয়ালাকে ডেকে আনবা, যে রিকশাওয়ালা নামাজি। শামসুল হক ফরিদপুরের খাদেম দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন। রিকশা চালক, দাড়িওয়ালা এত খুবই কম পাওয়া যায়, টুপিওয়ালা খুব কম পাওয়া যায়। কি বলেন ভাই, ঠিক কি ঠিক না? তো অনেক সময় দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন, অপেক্ষা করে দেখেন যে একজন দাড়িওয়ালা এবং টুপিওয়ালা রিকশাওয়ালা তাকে এরকম ডেকে বলছেন আপনি আসেন, ভাড়ার কথা বলেন। এত সময় পরে পাইছি আপনাকে, ভাড়ার কথা বলি, যদি উনি চলে যায় না আমি যাব না, তাহলে তো বিপদ। হুজুরও বলেছেন, খাদেম এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা রিকশার ড্রাইভারকে যখন ডেকে এনেছেন, বুজুর্গের সঙ্গে বুজুর্গের চক্ষু যখন মিলিত হয়েছে, ইশারা করেছে, আর রিকশাওয়ালা সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে না এসে তার গন্তব্যস্থানে আবার রওনা করেছে। এটা বুঝতে পারে শামসুল হক ফরিদপুরি সদস্য রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা তুমি বেজার হয়েছো, এত সময় দাঁড়িয়ে একজন নামাজি রিকশাওয়ালা পাইলে এখন তোমাকে আবার রিকশা খোঁজার জন্য আমি পাঠাবো, এটা চিন্তা করছো, কষ্ট মনে করতেছো। তবে মনে রেখো, তুমি যাকে আমার কাছে ডেকে এনেছো সে একজন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি ওলি? ছেঁড়াবস্তায় বালাম চাল থাকে অনেক সময়, আমরা বুঝি না। আগের মুরব্বীদের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, আর এখন আমাদের দিকে তাকালে আমরা দুনিয়াবি। এ ওর বদনাম কয়, এ আরেকের জনের বদনাম বলে। এলাকার ভিতরে আগে মুরব্বীদেরকে ডাকা হতো, আমরা এখনো কিন্তু আমাদের চাচারা যারা বেঁচে আছে কাকা যান, চাচি যান, খালাম্মা যান এরকম বলি, ঠিক না? আর এখন আন্টি, ডেডি, আর একটা কি আঙ্কেল, আবাজাবা, এই সমস্ত কথা বলে। এগুলো বললেই বোঝা যায় আন্তরিকতার কত অভাব। খালাম্মা বলবেন, কাকা যান বলবেন, আম্মা যান বলবেন। আগের যুগে যারা বৌমা ছিল তারা মেজো কাকারে মেজো আব্বা বলতো, বড় আব্বা বলতো, সেজো আব্বা বলতো। কত মাধুর্যপূর্ণ ভাষা, কত মহাব্বতী ভাষা। এরকম মানুষের আখলাক, তাদেরকে দেখে আমরা বুঝতে পারি, তাদেরকে দেখে আদর্শ শিখতে পারি। যাই হোক মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, যেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে হেদায়েতের নূর এবং সত্যর মাপকাঠি দিয়ে সাহাবায়ে কেরামদেরকে রাসূল নিজে হাতে বানিয়েছিলেন, আর নবীজির জবান দিয়ে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জগতে দান করেছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরা তাগাবুন, সূরাতুত তালাকের পূর্বের সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আমি এর সারাংশে কিছু বিস্তারিত কথা বলে আপনাদের সম্মুখ থেকে, আপনাদের সামনে থেকে বিদায় নিব।
আল্লাহ তাআলা যে কথাগুলো আমার জবান থেকে বের করবেন, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এ কথা অনুযায়ী আমল করবার তৌফিক দান করেন। চিল্লায় বলেন, আর জোরে বলেন। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এখানে বান্দাদের, সকল বান্দাদেরকে আহ্বান করে নাই। আল্লাহ তাআলা এখানে বান্দার, এমন কিছু বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আহ্বান করেছেন। সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ এখানে সমস্ত মানুষদেরকে আহ্বান করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে তার ইমানদার বান্দাদেরকে আহ্বান করেছে, যারা আল্লাহকে না দেখে, যারা তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সেই ইমানদার বান্দা বান্দীদেরকে আহ্বান করেছে। तमाम दुनियार मानुष सकलके आल्लाह ताआला आह्वान करे नाई। कुरानुल कारिमेर विरुद्धे आल्लाह ताआला किछु किछु जायगाय समस्त मानुषदेरके आह्वान करेছে। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এর অর্থ হলো, হে আমার ঈমানদার বান্দা বান্দির দল, ও আমার ঈমানদার বান্দা বান্দি, আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মৃত্যু বরণ করো না। এই হলো এই আয়াতের সারাংশ তরজমা, সংক্ষিপ্ত তরজমা। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা তেনাদেরকে আহ্বান করে বলেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও দুনিয়ার মুসলমান, আজকে এই দিননাথ পাড়া ঈদগার ময়দানে কিসের জন্য এসেছি? একমাত্র আমার আল্লাহ, আমার মালিককে ভয় করে এসেছি। ওই ভয় এমন ভাবে ভয় কর, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত তার মানে যথার্থ ভয় করো। ভয় করার মাপকাঠি কোথায়? কোথায় গেলে ভয় করার মাপকাঠি পাওয়া যায়? সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন, পাগলের মতো হয়ে যায়, চিল্লা চিল্লা কান্না করার মাবুদ নবীজির কাছে এসে পাগলের মতো পড়েছে। নবী বলেন, সাহাবায়ে কেরাম, কি হয়েছে তোমাদের? কি হয়েছে? জিনে ধরেছে কিনা? এরকম কিছু বিষয় হয় না ভাই? টেনশনে পড়ে গেলে মুরব্বীদের কাছে যে হাজির হয়, আব্বা আম্মার কাছে যে হতাশা হয়ে পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কেরাম এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আমাদেরকে যে কোরআনের আয়াত শোনালেন, আমরা এই আয়াত শুনিয়া বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আবার পরিপূর্ণভাবে ভয় করতে হবে, যথার্থ ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, বলে দেন, ভয় করার মতো ভয় করতে হবে, আল্লাহকে কিভাবে ভয় করলে যথার্থ ভয় করা হবে? ও যুবক, ও আমার পর্দার আড়ালের মা, ভালো করে কোরআন বুঝো। আল্লাহর কোরআন বলে আল্লাহকে যথার্থ ভয় করো। তার মানে হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই আয়াত শোনার পরে পাগলের মতো হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহকে যথার্থ ভয় করো, তার অর্থ হলো আল্লাহর সমস্ত হুকুমের তাবেদারি সর্বসময় করা লাগবে। একটা সেকেন্ডের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেজার করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে বেজার করা যাবে না। সর্বসময় হাঁটতে বসতে চলতে ফিরতে এমনকি সব জায়গায় আমার আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। এর নাম হলো যথার্থ ভয় করার একটা উদাহরণ। আরেকটা উদাহরণ কি? আল্লাহর প্রতি, আল্লাহর উপরে পরিপূর্ণভাবে আনুগত্য প্রকাশ করা এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণভাবে আনুগত্য স্বীকার করে সমস্ত নিষেধকে বর্জন করা, সমস্ত আদেশকে অর্জন করা। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো যথার্থ ভয় করা। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামরা এবার একটু আশ্বস্ত বোধ মনে করলেন, টেনশন একটু কমে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দিলে পাগল হলে চলবে না। আল্লাহকে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওরে দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ভয় কর, বসা অবস্থায় আল্লাহকে ভয় কর, শোয়া অবস্থায় আল্লাহকে ভয় কর। যখন তুমি ঘুমাতে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়িয়া, ইশার নামাজ পড়িয়া যদি বান্দা ঘুমাইতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সারা রাত ঘুমানোটা আল্লাহর দরবারে ইবাদত বলে গণ্য হবে। পিছনের ভাইরা জোরে বলো সুবহানাল্লাহ। ও যুবক, কত যুবকের আজকে ঘুমের ঘরে মৃত্যু হয়ে যায় রে বাবা। কত যুবক বিবাহ করার পরে স্ত্রী নিয়ে আল্লাহু আকবার একটা দিনও থাকতে পারে না। আল্লাহু আকবার, যুবক দুনিয়া থেকে চলে যায়, কিন্তু দুনিয়ার কোন মানুষ যুবককে আর বাঁচায় রাখতে পারে না। জোরে বলেন ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক নেই? ও যুবক, একটু মরণের কথা স্মরণ কর। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল, আজকে তুমিও পাগল হও। অনেক হুজুরদের কাছে প্রশ্ন করলে বোঝা যাবে, অনেক হুজুরের কাছে যুবকরা এসে পড়ে, হুজুর সমাধান করলে বাঁচবো, না করলে কিন্তু দেহ আর দেহ থাকবে না, আমি দুনিয়াতে বাঁচতে রাজি না। লোহাগাড়ার পুদ্দাপাড়া মসজিদের খতিব আমি, নামাজ পড়াই জুমার নামাজ। আমার কাছে অনেক যুবকের খুব বিনয়ের সাথে, মোহাব্বতের সাথে কিছু ব্যথার কথা আমাকে বলে। এমন সমস্যা ভাই, সাহাবায়ে কেরামদের মতো এমন মেয়ের জন্য পাগল হয়েছে, যেই মেয়ের সম্পর্ক একাধিক ছেলের সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এলাকা এরকম যুবক আছে নাকি ভাই? কোন যুবক আছেন এরকম? হাত উঠাইতে বললে উঠাবেন? উঠাবেন না, কারণ কি সবাই তো ফেরেশতা। কে বলেন ভাই? ফেরেশতা। হুজুর একটা তাবিজ দেন, হুজুর ওরে না আলী বাঁচবো না। পুদ্দারপাড়া মসজিদে এসে 3 তারিখ আমার কাছে হাজির হয়েছে, ওরে না আলী বাঁচবো না। সাহাবায়ে কেরামদের জীবনটা কেমন ছিল, আর তোমার আমার জীবনটা কেমন হচ্ছে বাবা, একটু চিন্তা করে দেখো। যার জন্য তুমি পাগল, ওই মেয়ে আরো 10 জনের সাথে প্রেম করে অবৈধ ভালোবাসায় লিপ্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা আপনারা ফেসবুক ব্যবহার করেন যুবক ভাইরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিতরা মিছিল করেছে। একটা মেয়ে 4টা প্রেম করবে, আরেকটা ছেলে কারোর সঙ্গে প্রেম করতে পারবে না, এ হবে না, এ হবে না। জোরে বলেন ঠিক ঠিক না? আপনারা দেখেছেন না যুবকরা? প্রেম বঞ্চিতরা মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, দেখেন নাই?
যশোরে করেছে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়টা দেখেছি, যশোরে করেছে। আমার ভাই বললেন, দেখছেন আমি মিথ্যা কথা বলতেছি না, প্রেম বঞ্চিতরা আজকে মিছিল করেছে, র্যালি করেছে। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে বাবা? আল্লাহু আকবার। বন্ধু যুবক, তুমি একজন যুবক, আর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবী অসুস্থ হলে দেখতে যায়। দেখার মাঝে নবীজি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন। এরপরে মসজিদে নববীতে এসে নবীজি খুতবা দেয়। খুতবা দেওয়ার পরে আল্লাহর নবীজি খুতবার মধ্যে দোয়া করতেছে, আল্লাহ তুমি জাফরকে জান্নাতের মালিক বানাইয়া দাও। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি একজন যুবক, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক। নবীজি যখন জাফরের জন্য দোয়া করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাফরের কথা কেন আপনি বললেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি হযরতে জিবরিল আমিনের পক্ষ থেকে একটি সালাম পেয়েছি, যেই সালামটা হলো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আল্লাহ পাক বলছেন, হো পয়গম্বরের উম্মত, ও পয়গম্বরের আশিক, ও জাফর, আল্লাহর নবীজির মাধ্যমে তোমাকে সালাম দেয়া হলো। জাফরের ইবাদত, চোখের পানি আল্লাহর কাছে বড় দামি হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি একজন যুবক, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে তাকায় দেখ, তাদের দিকে যদি তাকানো হয় তাহলে তুই আল্লাহকে পরিপূর্ণভাবে বুঝে যাবি, জানতে পারবি। আর পরিপূর্ণভাবে ভয় যদি এসে যায়, মৃত্যু হতে দেরি হয়, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। বন্ধুরা আমার, আমি ওই দিকে যাব না, হাক্কা তুকাতিহির উদাহরণ স্বরূপ আপনাদের কাছে বললাম। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে মুসলমান না হইয়া কবরে যায় না, মৃত্যুবরণ করো না। ও বন্ধুরে আমার, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কান্না করলেন? কেন আল্লাহর কাছে বললেন, মালিক তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ তুমি কবরের মধ্যে আমার মুনকার নেকির প্রশ্নের, এরকম প্রশ্নের উত্তর সহজ করে দাও। আল্লাহ তুমি নবীর আশিক বানায়া দাও। এরকম কান্না করতে দেরি হয়, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সকিনা, আল্লাহর পক্ষ থেকে সালাম আসতে দেরি হবে না। আল্লাহ অনেক পয়গম্বরকে আসমান থেকে সালাম দিয়েছেন রে ভাই। ও সোনা বন্ধু যুবক, ও পর্দার আড়ালের মা, একটু ভালো করে শুনে নাও। অনেক পর্দার আড়ালে আমার মারা বয়ান শুনতেছে, অনেক মাহফিলে যায় হাজার হাজার মহিলারা চোখের পানি ছাড়িয়া কান্না করে। কিছুদিন আগে ওই খুলনাতে মাহফিলে গেলাম, মাউলি মাদ্রাসার মাহফিলে গেলাম, 2 ঘন্টা 48 মিনিট বয়ান করেছিলাম। হাজার হাজার মহিলা, একজন মহিলা নাকের তা খুলে টাকার সঙ্গে নাকের তা পাঠিয়ে দিয়েছে। আমি বললাম, মা তোমার নাকের তা নেওয়া যাবে না। কারণ কি? নাকের তার কারণে তোমার স্বামী তোমাকে তালাক দিতে পারে। কারণ কি? মহিলাদের দিল থাকে নরম, মহিলাদের দিল আর পুরুষের দিল কোনোদিন এক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে হাওয়া আলাইহিস সালামের দিল ছিল নরম। সুতরাং আম্মা জি আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সঙ্গে সঙ্গে চোখের পানি ঝরাইতেন। খাদিজাতুল কুবরার দিকে তাকায় দেখ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা, আর মা তুমিও একজন মহিলা। কি বলেন ভাই? যুবক বারা ঠিক বলেন, ঠিক জোরে বলেন, ঠিক ঠিক না?
খাদিজাতুল কুবরা নবীজির সঙ্গে সমস্ত কিছু দিয়ে দিলেন নবীজির জন্য, ইসলামের জন্য। আপনারা সকলেই জানেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা আর জীবনে কোনোদিন এই দুনিয়াতে আসবে না। এই জন্য আমার পর্দার আলের মা, একটু ভালো করে শোনা লাগবে রে মা, আল্লাহকে যথার্থভাবে ভয় করতে হবে। যেরকম ভয় করেছিলেন পুরুষ সাহাবী, মহিলা সাহাবী, যারা আল্লাহকে পাইয়া দুনিয়ার থেকে আশারায়ে মুবাশশারা, তার মানে হলো আশারাতুন মানে হলো 10 আর মুবাশশারা মানে হলো সুসংবাদ প্রাপ্ত। 10 জন সাহাবীকে আল্লাহর নবী দুনিয়ার জগৎ থেকে জান্নাতের সার্টিফিকেট দান করলেন। 10 জন সাহাবীকে, কয়জন সাহাবীকে? 10 জন সাহাবীকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। আমার আল্লাহ বললেন মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। ও সোনা বন্ধু যুবক, এই জন্য মুসলমান হইয়া মৃত্যু বরণ করতে হবে। মুসলমান যদি হইতে পারো, মুসলমানের গুণাবলী যদি অর্জন করতে পারো রে সোনা বন্ধু যুবক, আল্লাহকে যদি ভয় করতে চাও, পরিপূর্ণ যদি ভয় করতে চাও, তাহলে সাহাবায়ে কেরামদের আমলের দিকে তাকাইয়া দেখো। ও বন্ধু, সাহাবায়ে কেরাম তথা সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ 2টা পরীক্ষা নিতে চান। কয়টা পরীক্ষা? জোরে আওয়াজ দিয়ে বলবেন, আর জোরে বলেন কয়টা? 2টা পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ তাআলা। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। 2 জিনিসের পরীক্ষা যদি পাশ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার পক্ষ থেকে এমন বড় নিয়ামত যা তোমাদেরকে দান করে আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ কুদরতি কলিজার সঙ্গে তোমাদের কলিজাটাকে অ্যাডজাস্ট করে, আমার কুদরতি হাতের সঙ্গে তোমাদের হাতটাকে একত্রিত করে মুসাফা করে মুআনাকা করে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দেব। কয়টা পরীক্ষা? 2টা পরীক্ষা। কিন্তু আজকে বাড়ি নিয়ে যেতে হবে। ইমানদার যারা তারা আল্লাহকে ভয় করবে। ভয় করবে কিভাবে? আংশিক, কয় যে না না যথার্থ ভয় করবে। তার মানে সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম যেভাবে ভয় করেছিলেন, হযরতে জাফরের উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করলাম। আর মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না, মৃত্যুবরণ করা যাবে না। ও আমার সোনা বন্ধু যুবক, তাহলে 2 জিনিসের মাধ্যমে পরীক্ষা হবে। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। ও আমার বন্ধু, 2 জিনিসের মাধ্যমে পরীক্ষা করা হবে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে। পরীক্ষা সাহাবায়ে কেরামদেরকেও করেছিলেন। যেই পরীক্ষা শুহাদায়ে কেরাম, যেই পরীক্ষা সাহাবায়ে কেরামের, ওই পরীক্ষা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একই পরীক্ষা আল্লাহ করতে চান। ওই পরীক্ষার নাম হলো ইন্নামা আমওয়ালুকুম। দুনিয়ার সব মাল, সব টাকা পয়সা, সমস্ত ধন সম্পত্তি, সমস্ত সম্পদ দিয়ে আল্লাহ সর্বপ্রথম পরীক্ষা করতে চান। কত সুন্দর আলেম আমার আল্লাহ। 2 জিনিসের মাধ্যমে পরীক্ষা করবেন। তার ভিতরে মালের বহুবচন হলো আমওয়াল। আল্লাহ বলেন 1 নম্বর পরীক্ষা সাহাবায়ে কেরামদেরকে করেছিলাম। 1 নম্বর পরীক্ষা শুহাদায়ে কেরামদেরকে করেছিলাম। 1 নম্বর পরীক্ষা আউলিয়ায়ে কেরামদেরকে করেছিলাম। 1 নম্বর পরীক্ষা তাবেঈনদেরকে করেছিলাম। 1 নম্বর পরীক্ষা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছিলাম। 1 নম্বর পরীক্ষা तमाम জগতের মুসলমানদেরকে আমি আল্লাহ করতে চাই। মালের বহুবচন হলো আমওয়াল। আল্লাহ বলেন আমি মাল দ্বারা তোমাদেরকে পরীক্ষা করতে চাই। মালের কথা আল্লাহ কেন আগে আনলেন রে বাবা?
তার মানে হলো এই মালের কারণে মানুষ আল্লাহকে দুনিয়ার থেকে ভুলে যায়, সন্তানের জন্য আল্লাহকে ভুলে যায়, স্ত্রীকে পাইয়া আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার সম্পত্তি পাইয়া আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার রাজত্ব পাইয়া আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার মেম্বারি পাইয়া আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার চেয়ারম্যান পাইয়া আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার ছাত্রনেতা হইয়া আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার ছাত্রনেত্রী হইয়া আল্লাহকে ভুলে যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সর্বপ্রথম মালের কথা বলেছেন। মাল দ্বারা তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। যদি বলা হয় মুরব্বী নামাজ পড়েন না কেন, দেখবেন একবারে সহজ কথা বলবে যে হুজুর আমার 8টা ছেলে মেয়ে, সারাদিন নাঙ্গল চাষা লাগে, সারাদিন ভ্যান চালায়, এই জন্য ছেলে মেয়েদের কারণে হুজুর নামাজ পড়ার সময় পাই না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আরেকজন যদি বলা হয় মুরব্বী 10 তলা বাড়ি করছেন, 4 তলা বাড়ি করছেন, এত জমা জমি, হজ করে আসবে, বসে আল্লাহ আল্লাহ করবেন, তসবিহ টেপবেন, তাবলিগে যাবেন, চরমুনায় যাবেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গের সাথী হবেন, মসজিদে গিয়ে শবে গুজারি করবেন, কিন্তু এখনো দুনিয়া দুনিয়া করেন কা? কয় যে ভাই হুজুর ছোট সন্তানটাদের এখনো, ছোট সন্তানকে, ছোট ছেলেটাকে এখনো লাইনে উঠতে পারি নাই, লাইনে নিজে উঠে যাচ্ছে, তাতে সমস্যা নাই। কি বলেন ভাই, ঠিক না? এত সমস্যা কোন জায়গা বলবো, যেদিকে যাব সেই দিকেই সমস্যা। সর্বে অঙ্গে ঘাওয়া মলম দেব কোথায়? একটু জিকির করেন লা ইলাহা, সবাই একসাথে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বন্ধুরা, কবি বলেন শুধু ওজুদ আসং রহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু আমারু এ জমিন, শুধু ওজুদ আসং রহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু আমারু এ জমিন। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোন উদাহরণ দিয়া আমি আমার আল্লাহকে ছোট করতে চাই না, আল্লাহর নাফরমানি হতে চাই না। তবে দুনিয়ার মানুষ শুনে নাও, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু আমারু এ জমিন। আমার আল্লাহ পয়গম্বরের কারণে আমার আল্লাহ সুন্দর একটা জমিনকে, तमाम দুনিয়ার মানুষদের আমার আল্লাহ সমস্ত জমিনকে মসজিদ বানাইয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিননাথ পাড়া ঈদগার ময়দানে ইশার নামাজ জামাতের সাথে পড়েছি, জামাতের সাথে নামাজ হয়ে গেছে। ওই লাহুড়িয়া মাঠে নামাজ পড়বা যুবক, নামাজ কিন্তু হয়ে যাবে। আমরা যখন ঢাকাতে যাই লঞ্চের ছাদের পরে ফেরির উপরে নামাজ পড়ি রে ভাই, আল্লাহ পাক বলেন আমার নবীজির কারণে আমার আল্লাহ তামাম জগতের মানুষদেরকে সব জমিন মসজিদ বানাইয়া দিছে। আগের সমস্ত পয়গম্বররা মসজিদে নামাজ না পড়লে নামাজ হতো না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর এত দাম, সমস্ত জমিনকে আল্লাহ মসজিদ বানাইয়া দেছে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যে আল্লাহ তামাম জগতের জমিনকে মসজিদ বানাইয়া দিতে পারে, ওই আল্লাহ কবরের মধ্যে জিন্দা করতে পারে না? পারে না? আর জোরে আওয়াজ দিয়ে বলো, পারে কি পারে না? ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তামাম দুনিয়ার মানুষ কত চালাক, তার থেকে বড় চালাক হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
সূরা তাগাবুনের মধ্যে আসছে আল্লাহু আকবার আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল আজিজুল হাকীম। সূরা হাশর খুলে দেখ, আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তোর আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ দৃশ্য অদৃশ্যের সবকিছু বিষয় একমাত্র আল্লাহ জানে। ও যুবক, কিছু কিন্তু লুকানোর কারণ নাই, কিছু কিন্তু গোপন করতে পারবা না রে বাবা। এই জন্য কোরআনের মধ্যে সাহাবায়ে কেরাম বারবার তিলাওয়াত করে আর বারবার দেখে আল্লাহর কাছে যেহেতু কোনো জিনিস গোপন নাই, আল্লাহর কাছে যেহেতু কোনো কিছু লুকানোরও কায়দা নাই, সুতরাং আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। শুধু তাই নয় রে ভাই, মনে করতেছে হুজুর আজকে মাহফিলে যদি সুর ছন্দ ভালো হয়, হুজুর যদি মজাতি পারে বসবো, তা না হলে পিসাবের নাম নিয়ে উঠে চলে যাব। এরকম অনেক যুবকেরা আছেন না, অনেক মুরব্বীরা আছেন, হায়াতের জিন্দেগি তো প্রায় শেষ, বাঁচি আর মরি, আজকে মুনাজাত না সাইরা এইখান থেকে বিদায় হব না। এরকম মুরব্বীরা আছেন, যারা বলেন ঠিক ঠিক না? বললাম না ছেঁড়া অবস্থায় বালাম চাল, কি বলেন? আরে মুত্তাকিনদের সংজ্ঞা দিতে গিয়ে একটা উদাহরণ দিই। সূরা নাবার ভিতরে আসছে যারা আল্লাহকে ভয় করবে তারা হলো মুত্তাকিন। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আরে সাফল্য একমাত্র মুত্তাকিনদের জন্য, তাছাড়া কোনো মানুষ সাফল্য অর্জন করতে পারবে না। সাফল্য যদি অর্জন করতে চাও তাহলে অবশ্যই মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি মুত্তাকিন হইতে পারো, মুত্তাকিনের খাতায় যদি নাম লেখাইতে পারো, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেবে। মুত্তাকিন হওয়ার চেষ্টা করো। মুরব্বী যুবক যদি একটু আল্লাহওয়ালা হয়, যদি রাত্রে ঘুম না আসে, দেখবেন সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। জোরে বলেন ঠিক নেই? জোরে কথা বলেন না, ঠিক ঠিক না? অনেক মুরব্বী আছে ঘুম আসে না, কিন্তু 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্না করে। এই ঘুম যদি একাধিক বছর না হয় তাহলে দুনিয়ায় বেঁচে থাকা যাবে না, দুনিয়ায় বাঁচা যাবে না। আল্লাহর কাছে নিজেই ফরিয়াদ করবে, আল্লাহ যদি ঘুম না হয় তাহলে মৃত্যু দিয়ে দাও। জোরে বলেন ঠিক কি ঠিক না? এইটা হলো মুত্তাকিনদের আলামত। আর গয়রে মুত্তাকিন ফুজ্জার যারা হবে, নাফরমান যারা হবে, বদকার হবে, তাদের আলামত বলবো নি? যারা বলেন বলবো? যারা ফুজ্জার হবে, বদদিন হবে, তাদের আলামত হলো ঘুম যদি না আসে, যতই রাত হোক সারা রাত বিড়ি ধরাবে। খারাপ বললাম? খারাপ বললাম ভাই? আমি অসংখ্যবার দেখেছি, অসংখ্যবার আমাদের এক বাওনায় হয়, ওই বাওনারে সারা রাত বিড়ি খাইতে দেখতেছি। আমি বলে ভাইজান ঘটনা কি, তুমি এরকম সারা রাত বিড়ি খাচ্ছ? তখন তো মাদ্রাসায় পড়ি না, বিড়িও কোনোদিন খাইনি। আমি বলছি ভাইজান কি অবস্থা, রাত্রে যখনই উঠি তখনই তোমার বিড়ি ধরানো। কয় যে বাড়ি ঘুম হচ্ছে না। কি বলতেছে? বাড়ি ঘুম হচ্ছে না। তাহলে বোঝা যায় মুত্তাকিন সময়কে অপব্যবহার করতে চায় না। মুত্তাকিন সময় পাইলে আল্লাহর কাছে হাজিরা দিয়ে দোয়া করে। ও যুবক, তোমার মতো অনেক যুবক, আমি ওই কাকরাইল মসজিদে 2 বছর আগে নামাজ পড়েছিলাম। একজন যুবক দেখেছি জোহরের নামাজে হাউমাউ করে আল্লাহর কাছে হাত তুলিয়া বলতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এরকম শব্দ আসতেছে। আবার কিছু সময় সে চুপ থাকতেছে, কিন্তু হাউমাউ করে কান্নাকাটি করে। আমি বললাম, ভাই তোমার কি সমস্যা? বলে, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম, আমার বাড়ি হলো নড়াইলের লোহাগাড়া উপজেলা। আমি মুচরাকামটানা আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার কাজে ঢাকা আসছি। কয় যে হুজুর মনে বড় ব্যথা, মনে বড় ব্যথা। আমার বাড়ি নওগাঁ জেলার পোরশা উপজেলায়। নাম শুনছেন? নওগাঁ জেলা নাম শুনছেন? রাজশাহী ভেঙ্গে নওগাঁ জেলা হয়েছে, তার একটা থানার নাম পোরশা। থানার নাম কি? বলে, হুজুর নওগাঁ জেলার পোরশা উপজেলায় আমার বাড়ি, কিন্তু হুজুর আমাকে ওই চরমুড়ার পীর সাহেবের কাছে আমি গিয়েছিলাম, অর্থাৎ ওই মাহফিলে, ফাল্গুনের মাহফিলে গিয়েছিলাম।
বন্ধুরে আমার বড় ভাই আমাকে ধরিয়া ওই মাহফিলে নিয়ে গিয়েছিলেন। পরপর 2 বছরে আমি ওখানে মাহফিলে 3 দিন 6 দিন সময় লাগিয়েছি হুজুর। তারপর থেকে আমার এমন মনে হয়েছে আল্লাহ সারাটি জীবন তো তোমার সঙ্গে নাফরমানি করলাম, আল্লাহ কবরে আমার কি চিন্তা হবে আমি জানি না। ওই কবরের অবস্থা আমার কি হবে এই ভয়ে আমি এখন হুজুর নামাজে দাঁড়াইলে কান্না আসে, মাহফিলে গেলেও কান্না আসে। আজকে কাকরাইল মসজিদে আসছি হুজুর, আমি একটা চিল্লা লাগাইয়া আমি আমার মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই। সেও যুবক আর তুমিও যুবক। রাত 12:30টার দিকে তোমার কানে ইয়ারফোন, সামনে বিশাল একটা কি ভিসিআর নাকি, সামনে কি ভিসিআর। সব থেকে বড় সুখের বিষয় হলো আমার এই যে ভাই, নাম কি ভাই, কি নাম আপনার? আপনার নাম, আপনার এই ভাই নাম কি? হ্যাঁ, পাখি ভাই। আমার পাখি ভাইয়ের মাথার যে টুপিটা আছে সর্বোচ্চ কত? ডিজিটাল মেশিনে ওজন দিলি 10 গ্রাম হবে কি ভাই? এর বেশি তো হবে না। যুবকরা যদি বলি যে ভাই শোনা বন্ধু যুবক, তুই একটু পকেটে একটা টুপি রাখিস, কয় যে হুজুর টুপি রাখবো জিন্সের প্যান্ট, পিশাব করতে তাই সমস্যা, টুপি রাখবো কোন জায়গা? এরকম আরেক যুবক বলে কি বলে না? যারা বলেন বলে কি বলে না? আমাকে বলছে হুজুর প্যান্ট যে অবস্থা হুজুর, পিশাব করতে গেলে ফাঁসাবার হয়ে যায়, এদিক দিয়ে প্যান্ট ছিঁড়ে যাওয়ার ভাই একটা বেকায়দা সমস্যা। কিন্তু 10 গ্রামের টুপি ও কি প্যান্টের পকেটে কোন জায়গা খায়? জোরে বলেন, জায়গা খাবে? জায়গা খাবে না। কিন্তু যুবক তোমার প্যান্টের পকেটে 10 গ্রাম ওজনের টুপি রাখার জায়গা পাও না, কিন্তু এত বড় একটা মোবাইল, আধা একটা মোবাইলের জায়গা অবশ্যই হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? মোটরসাইকেল চালানোর সময় মোবাইল কি বাড়ি রেখে যাও? বাড়ি রেখে গেলে তো আরো বিপদ। যদি মা দেখে বেলায় যে ওমকে ফোন দিয়েছে, কি বলেন? আর আব্বা যদি জানে, 2-1 আব্বা আছে এত রাগী সন্তানকে মোট কথা চোখেই দেখতে পারে না। আরো যদি দেখে যে মহিলা একজন ফোন দিয়ে হ্যালো, এই হ্যালোকে যদি মহিলার কণ্ঠ শোনে কবে যে ও তাহলে পাট বেচাটা ওই জায়গায় যাচ্ছে, কি বলেন? এরকম বলবে না যে আমার পাট থাকে না, পাট 10 মনের জায়গা 8.5 মনে বসে দেয় লাহুড়িয়ার হাটে, কালীগঞ্জের হাটে নিয়ে পাট কম, আবার পাইকারি দামের যে খরিদ্দার আছে ব্যাপারী আছে তাদেরকে আরে বলে আপনি আজি সাহেব দিয়ে 8.5 মন বললেন, কিন্তু পাট দিয়ে 7.5 মন। বলেন ঠিক ঠিক না? আর কোথায় গেল? এবার ফোন রিসিভ করে বুঝতে পারছে সর্বনাশ তো ওই জায়গায় হয়েছে, কি বলেন ঠিক ঠিক না? এরকম অনেক যুবকরা আছো, ও যুবক 10 গ্রাম ওজনের টুপি পকেটে রাখতে পারো না, কিন্তু আধা একটা মোবাইল তোমার পকেটে অবশ্যই আছে। ওই মোবাইল রাখিয়া তুমি কিন্তু মোটরসাইকেল চালাও না, অবশ্যই পকেটে রাখিয়া মোটরসাইকেল চালাও রে ভাই। সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখ, ওই নওগাঁ জেলার পরশা উপজেলার ওই যুবকের কথা এই জন্য শোনাই, সেও যুবক তুমিও যুবক, তোমার মতো অনেক যুবক আছে তওবা করে মাহফিল থেকে বিদায় নাই, হুজুর আর কোনদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করব না, আর কোনদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করব না, আজকে থেকে তওবা করলাম আর কোনদিন নামাজ ছাড়বো না। এরকম তওবা যদি করো তাহলে আজকে মুরাদ স্যারের এই পরিচয় এরকম শ্রম, আজকে মুরাদ স্যারের আব্বার শ্রম, আজকে আপনাদের টাকা পয়সা দেওয়ার শ্রম, আজকে আপনাদের স্যাক্রিফাইস, আপনাদের কুরবানি আজকে কবুল হয়ে যাবে যদি একটু তওবা করতে পারো। তাহলে এই গ্রামের প্রত্যেকটা কবর এই জান্নাতের বাগানের কারণে জান্নাতের বাগান কবরগুলো হয়ে যাবে। জোরে বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পরীক্ষা নেবেন কি দ্বারা? জোরে বলেন, মাল দ্বারা, সম্পদ দ্বারা আল্লাহ পরীক্ষা নিতে চান। মুরব্বীকে বললে বলে সন্তানের কারণে আজকে মালের জন্য পাগল হয়ে গেছে, সন্তানের জন্য, স্ত্রীর জন্য আজকে মালের জন্য পাগল হয়ে গেছে। হারামের প্রতি লক্ষ্য নাই, হালালের প্রতিও লক্ষ্য নাই, তমিজ নাই। ও শোনা বন্ধু যুবক, ও আমার মুরব্বী বাবা, হাতে ধরে পাই ধরে বলে যায় আল্লাহর কবরে কিন্তু 3টা প্রশ্ন করা হবে, সবাই জানি। 1 নম্বরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। ওই দিনকে যদি রবের সঙ্গে মুনাফিকি করো, আল্লাহর সঙ্গে নাফরমানি যদি করো, তাহলে কবরটা সঙ্গে সঙ্গে তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে রে বাবা।
আমি কিন্তু বানায় বলি না, হাদিসের মধ্যে তাকায় দেখ, কোরআনের মধ্যে তাকায় দেখ। আল্লাহর নবী বলেন, যখন নাকি তোমাকে বলা হবে আমার নবীকা, নবীর হাদিসের অনুযায়ী যদি তোমার আমল হয়, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা তোমার সামনে ওপেন করে দেয়া হবে। সারা রাত যার জন্য স্বপ্ন দেখো, দিন ভরে যার জন্য ব্যস্ত, ওইটা কিন্তু রাত্রে স্বপ্নের ঘরে দেখা যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরের আযাব যদি বুঝতে চাও, রাত্রের স্বপ্নের দিকে তাকাও। রাত্রের স্বপ্ন যেরকম তোমার কারণ, পাশের মানুষ তোমার শব্দে ঘুমাইতে পারে না, আহ শব্দ করে ওঠো। অনেককে বুবাই ধরে, তার মানে যাকে বুবাই ধরেছে সে জানে যে বুবাই ধরা কত যন্ত্রণা। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমাকে কিন্তু বুবাই ধরে নাই, কিন্তু আমার পাশে যে শুয়ে আছে সে হাউমাউ করে চোখ পাকাইয়া এরকম ঘামিয়া যায়। কারণ কি, বুবাই যাকে ধরে সেই জানে কত বড় যন্ত্রণা। সুতরাং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, যদি কবরের আযাবের কথা স্মরণ করতে চাও, তাহলে স্বপ্নের দিকে তাকাইয়া দেখো। তোমার স্বপ্ন তো সাধারণ স্বপ্ন, কিন্তু স্বপ্ন দিয়া জাহান্নামের আগুন বুঝাইয়াছে। আর নবীদের স্বপ্ন হলো ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? ওহী। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদেরকে মালদার আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, 1 নম্বর। এই জন্য যুবক, আজকে হালাল হারামের দিকে একটু লক্ষ্য করবারে ভাই, একটু হাতে বই পায়ে ধরে বলে যায়, আজকে হালাল এবং হারামের প্রতি লক্ষ্য করবা। 2 কারণে মানুষ জাহান্নামী হবে। 1 নম্বর কারণ আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, 2 নম্বর কারণ দুনিয়ার মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা হওয়ার কারণে, মুহাব্বত অর্জন করার কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে দুনিয়ার সমস্ত মুহাব্বত, দুনিয়ার প্রতি আসক্ত, সমস্ত দুনিয়ার মুহাব্বত হলো গুনাহের মূল কারণ, জাহান্নামে যাওয়ার মূল কারণ। সুতরাং সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন, কিন্তু আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আল্লাহু আকবার মহিলারাও ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। সব কাজ করেছে, কিন্তু আমার আল্লাহর কাজটা আগে করেছে। সাহাবায়ে কেরাম এক একজনের একাধিক স্ত্রী ছিল, তাদের কিন্তু শত শত সন্তান ছিল, 50টা সন্তান ছিল। আপনাদের এর ভিতরে যাদের 4টা বিবাহ আছে, যাদের 5 বিবাহ আছে, স্ত্রী তালাক দেওয়ার পরে, মরে যাওয়ার পরে একাধিক বিবাহ করেছেন, সব মিলাইলে এই দীননাথ পাড়া সহ লাহুড়িয়া ইউনিয়নের ভিতরে একজনের 20টা ছেলে আছে, একজনও পাওয়া যাবে না। কি বলেন ঠিক ঠিক না? একজনও পাওয়া যাবে? আমার মনে হয় না। 6 বোর মিলেও 20টা ছেলে মেয়ে হবে না। কি বলেন ভাই? আর সাহাবায়ে কেরামদের স্ত্রী ছিল অসংখ্য, ছেলে মেয়ে অসংখ্য ছিল। আর আমাদের বিল্ডিং 4 তলা, ছেলে হলো আয়াতক্ষণ। আয়াতক্ষণ মানে বোঝেন? লোহাগাড়া উপজেলায় লেখা আছে, 2টি সন্তানের বেশি নাই, একটি হলে ভালো হয়। এর আগে শুনতাম ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, কিন্তু আমি নিজে পড়েছি 2টি সন্তানের বেশি নাই, একটি হলে কি হয়? ভালো হয়। আমাদের মুরাদ স্যারের আব্বা, আমাদের শ্রদ্ধেয় মুরব্বির কথা শুনেছি। আপনার কয়টা জন বাচ্চা? 6টা ছেলে 8টা মেয়ে, সকলেই কিন্তু গ্রাজুয়েট, সকলেই চাকরি বাকরি করে। 7টা ছেলে 1টা মেয়ে। আল্লাহু আকবার। দেখছেন রাতটা, আমার আব্বার 9টা ছেলে মেয়ে, ভাইয়ের ভিতরে আমি বড়, বোনের ভিতরে সকলের ছোট। আমরা সবাই কিন্তু বেঁচে আছি আলহামদুলিল্লাহ, সকলেই জবানওয়ালা। সবাই হয়তো আলেম হতে পারে নাই, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় সকলেই বেঁচে আছি, সুস্থ আছি। একজনে কিন্তু আরেকজনের জন্য বসে থাকি নাই, সকলেই আলহামদুলিল্লাহ রিজিকের ব্যবস্থা সকলকে আল্লাহ তাআলা করছেন। এই দীননাথ পাড়ায় এমন কোন মানুষ আছেন যে 10টা ছেলে মেয়ে কিন্তু সংসারে অভাব অনটন, এরকম কেউ আছেন নাকি ভাই? একজনও নাই। কিন্তু একটা ছেলে 4 তলা বিল্ডিং এর মালিক, ওর অভাবের কোনো শেষই নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? কারণ কি? ওর উদ্দেশ্য খারাপ,
আর অভাবও তার পিছন থেকে 1 সেকেন্ডের জন্য বিদায় হয় না। জোরে বলেন ঠিক কি না? দুটি সন্তানের বেশি নাই, একটা হলে ভালো হয়। এই স্লোগান মুসলমানের স্লোগান না, এই স্লোগান হলো ইহুদি আর খ্রিস্টান। ও মুসলমান, ও আমার কলিজার যুবক, আল্লাহ তাআলা সর্বপ্রথম পরীক্ষা নেবে মালের পরীক্ষা। সুতরাং মাল অর্জন করার সময় ঠিক মতন হিসাব করবার যুবক, ও আমার যুবক ভাই, একটু হিসাব করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সম্পদের হিসাব পরীক্ষা স্বরূপ নিবেন। 2 নম্বরে ওয়া আউলাদুকুম, আল্লাহ বলেন সমস্ত সন্তানের মাধ্যমে পরীক্ষা নেব। সন্তান বেশি হওয়ার কারণে আমি আল্লাহকে ভুলে যাস কিনা আমি পরীক্ষা নিতে চাই। সন্তান বেশি হওয়ার কারণে তুই সন্তানকে চাকরি দেওয়ার জন্য হারাম খাস কিনা দেখতে চাই। সন্তান বেশি হওয়ার কারণে সন্তানের জন্য টেনশন করিস, টেনশন করিয়া কিভাবে সুদে টাকা লাগানো যায় এইটা চিন্তা করিস। আমি আল্লাহ সন্তানের মাধ্যমে পরীক্ষা নিতে চাই। সন্তানদেরকে বলবো, সন্তান চলে আয়, আজকে আমার সম্মুখে চলে আয়। আল্লাহর সম্মুখে যখন সন্তানদেরকে ডাকা হবে, সম্পদশালীকে ডাকা হবে, সম্পদশালীকে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি সম্পদ এরকম অর্জন করেছিলে? আজকে আমি আল্লাহ পরীক্ষা নিতে চেয়েছিলাম। কুরআনুল কারীমের সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত নজরে পড়ে নাই? বলবে আল্লাহ পড়েছিল, আল্লাহ আমি পরিপূর্ণ বিশ্বাস করি নাই। আল্লাহ বলেন আর কোন কথা নেওয়া হবে না। ও ফেরেশতারা, ওর জবানটাকে বন্ধ করে দাও। জবানকে বন্ধ করে দেওয়া হবে। এবার সন্তানকে ডাক দেওয়া হবে, তুমি কি কখনো তোমার আব্বাকে সুদ খাতে বলেছিলে? কয় যে আল্লাহ খোদার কসম, তোমার ইজ্জতের কসম করে বললাম, আল্লাহ কোনদিন আমার আব্বাকে 1 টাকাও হারাম খাইতে বলি নাই। এর অযথা হারাম খাই, অযথা টাকা পয়সা ইনকাম করে, টাকা পয়সার প্রতি বেশি লোভ। খোদার কসম করে বললাম, রাত্রে 2 পিস রুটির বেশি 3 পিস খাওয়ার কায়দা নাই। জোরে বলেন ঠিক ঠিক না? আর দই, রসগোল্লা আর রসমালাই, ও তো ওরে বাবা, নাম নলেও ডায়াবেটিস বাড়ে। জোরে বলেন ঠিক। এরকম আছে না ভাই? অনেক আছে। কিন্তু সুদে লাগানোর দিক দিয়ে 1 নম্বর। খাতা 4-5টা, ছোট সালরে বড় সালটা, ছোটটারে যে খাতা দেখায় বড়টারে সেই খাতা দেখায় না। আর বউরে যেটা দেখায় সেটা আবার ছোট ভাইয়ের দেখায় না। জোরে বলেন ঠিক ঠিক না? এরকম সুইদে লোক আপনাদের এই লাহুরিয়া নাই, কিন্তু লোহাগড়ার আশেপাশে অসংখ্য গ্রাম আছে। কিছুদিন আগে আমি চরকরবা বয়ান করলাম। বয়ান করতে গিয়ে ওই মসজিদের সভাপতি যে, সেই নাকি বড় সুদখোর। আমি তো সুদের একেবারে আর রিবা সাবুনা জাযান আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মুহা আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামুর রিবা, এই আয়াতের অনুযায়ী ব্যাখ্যা স্বরূপ অনেক বেশি আলোচনা করেছি। এখন বলে হুজুর, সুদখোর যে কয়জন ছিল সকলেই মোরাকাবায় বসে গেছে। কি বলছে? মোরাকাবায় বসে গেছে। পরে তারা অবশ্য আমারে মেহমানদারি করাইছে। তবে আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ মায়ের খাইনে ভাগ্য বলো। কি বলে, এরকম সমস্যা হতে পারে কি পারে না? কিন্তু আপনাদেরকে পায়ে ধরে বলি, মৌলবী ওলামায়ে কেরামদের থেকে আপন মানুষ আর পৃথিবীর জগতে খুঁজে পাবেন না। কিছুদিন আগে আমি সে মাহফিলে গিয়েছিলাম ভাই, অল্প দিন আগে, 15 দিন আগে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় মাহফিল করতে গিয়েছিলাম। মাহফিল করার পরে সভাপতি এরকম দাড়ি নাই, উনি এসে বলতেছে, ভাই একটা কথা যদি মনে কিছু না করেন বলতে পারি। কি? হুজুর আপনাকে কয় টাকা দিলে হবে, কয় টাকা আপনাকে হাদিয়া দিলে হবে, একটু বললে ভালো হয়। আমি বললাম, আল্লাহে, আল্লাহর কসম করে বলবো, আমি টাকা পয়সা চেয়ে নি না, ইনশাআল্লাহ আপনি যা মনে চাই তাই দেন। আর সত্য কথা বলি, এই স্টেজে বসে বলি, কোরআন সামনে করে বললাম। সে বারবার জিজ্ঞাসা করতেছে। আমি বললাম, আমি তো একবারই বললাম, আপনি যা দেবেন তাই দেন। পকেটে নিয়ে চলে এসেছি। বলেন তো ভাই, দুনিয়াতে এরকম সুযোগ থাকার পরে টাকা গ্রহণ করে না এরকম মানুষ আমি ছাড়া যে আর নাই। আমি যে ফেরেশতা, সবথেকে নাপাক মানুষ আমি। আমাকে দিয়ে উদাহরণ এজন্য দিতেছি, এরকম অসংখ্য মানুষ আছে কি আছে না? জোরে বলেন। উপজেলায় আমরা কাজ করি, এতিমখানার কাজ, মাদ্রাসার কাজ। অনেক ভাইরা বলে, হুজুর 1 টাকাও দেওয়া লাগবে না, মাদ্রাসার তো যান। আর একজন সে বলে, হুজুর টাকা আগে দেন তারপরে স্বাক্ষর, অন্য কোনো কথা নাই। বহু মানুষ আছে টাকা দেওয়ার কথা পরে, কিন্তু তার অফিস মো আসে না। এরকম লোক আছে কি আছে না? সুতরাং যা করো রে ভাই, যা করতেছো একটু হিসাব মিলাইয়া দেখো। আল্লাহ পাক বলেন, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা
ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। আল্লাহ বলেন সম্পদ এবং সন্তান আমি পরীক্ষা স্বরূপ তোমাদেরকে দুনিয়াতে দান করলাম। অনেকের সন্তান নাই কিন্তু সম্পদের অভাব নাই, তারপরেও সম্পদের মালিক হতে চায়। যদি বলা হয় মুরব্বী এত টাকা দেখ কি করবা, কয় যে তুমি বগর বগর হইলে না, দেখবেন যে একটা সাসাসুলা কথা বলে। সন্তানের জন্য আজকে তুমি ভবিষ্যৎ কামাই করতেছো কিন্তু হালাল হারাম দেখতেছো না, কবরের কথা চিন্তা নাই। ও যুবক, আজকে সন্তানের কারণে মুনাফিকি করতেছো, আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছো। আল্লাহ যখন সন্তানদেরকে আব্বা আম্মার সামনে এনে দেওয়া হবে, হাজির যখন করবে, তখন বলবে আল্লাহ আমার আব্বাকে একটা টাকাও আমি হারাম খাওয়ার জন্য বলি নাই, আব্বাকে আমি চাকরি দেওয়ার জন্য হারাম পথে টাকা উপার্জন করার কথা বলি নাই। আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকে যদি আমার জাহান্নামে যেতে হয়, আমার আগে আমার আব্বাকে জাহান্নামে নেওয়া লাগবে। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার পর্দার আলের মা, আজকে সন্তানের কারণে নামাজ কাজা করতেছ রে মা, সন্তানের কোচিং এর কারণে নামাজ ছেড়ে দিচ্ছ রে মা, কিন্তু ওই সন্তান এক সময় বলবে আমার মাকে আমি একবারও বলি নাই নামাজ ছাড়িয়া কোচিং এর ভাত রান্না করো, আমাকে কোচিং এ এগোই দিয়ে আসো, আমি একবারও বলি নাই। আল্লাহ আমাকে যদি জাহান্নামে দিতে হয়, আগে আমার মাকে জাহান্নামে দেওয়া লাগবে। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিনকে আব্বা আমাকে সন্তানের পায়ের কাছে আনা হবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন দেখিয়া সে কিন্তু স্বাভাবিক থাকতে পারবে না রে যুবক, কান্নাকাটি করবে আর বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। আল্লাহ আমার আব্বা আম্মাকে আমার পায়ের কাছে এনে দাও। যখন পায়ের কাছে এনে দেওয়া হবে, তাহতা মানে হলো নিচে, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন এবার তোমার মনে যা ইচ্ছা তাই করো। সঙ্গে সঙ্গে আব্বা আম্মাকে সন্তান লাথি মারিয়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। এত আদরের সন্তান লাথি মারিয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে, কারণ হলো একটা, ইন্না রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর ধরাও যেরকম কঠিন, আল্লাহর জাহান্নামের আযাবও এরকম বড়। আল্লাহ যেরকম বড়, আল্লাহর শক্তি হবে সেরকম বড়। আল্লাহর জাহান্নামের আগুন ছোট হবে না, বড় হবে। জোরে বলেন আল্লাহর আগুন, ওই আগুন থেকে বাঁচানোর জন্য, বাঁচার জন্য নিজের মা নিজের আব্বাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। এই জন্য বলে যাই রে যুবক, ও আমার পর্দার আলের মা, ও আমার সোনা বন্ধু যুবক, আজকে কার জন্য নামাজ ছাড়তেছো রে বাবা? ও মা, কার জন্য আজকে তুমি নামাজ কাজা করে সন্তানকে কোচিং এ নিয়ে যাইতেছো? কার জন্য আজকে সন্তানের কারণে আজকে তুমি একাধিক নামাজ কাজা করতেছো, অথচ আল্লাহ তাআলা সন্তানকেও পরীক্ষা স্বরূপ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। এই জন্য সন্তানের কারণে আল্লাহকে ভোলা যাবে না রে বাবা। ও আমার যুবক বন্ধু, আজকে সন্তানের কারণে আল্লাহর সঙ্গে নাফরমানি করিও না রে ভাই। কারণ কি, কবরের আযাব সহ্য করতে পারবি না রে বাবা, কবরের আযাব সহ্য করতে পারবি না। আর এই কবরের আযাবের ভয়ে সাহাবায়ে কেরাম সবকিছু বাদ দিয়ে আগে আল্লাহর হুকুম পালন করেছে। এখনো অনেক ভাইদেরকে দেখি আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ বন্ধ করে আগে আল্লাহর জন্য পাগল হয়ে যায়। আরে সুযোগ থাকার পরেও ঘুষ খায় না, সুযোগ থাকার পরেও সুদ খায় না। অনেক যুবক আজকে যুবক বয়সে একক তো নামাজ কাজা করে না, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কারণটা কি রে বাবা? আল্লাহ বলেন আউলাদুকুম, সন্তানের মাধ্যমে পরীক্ষা হবে।
ফিতনা মানে হলো পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে বলেন, এই দুইটা জিনিস পরীক্ষায় যদি পাশ করতে পারো, দুনিয়ার জগতে যদি হেড স্যারের পক্ষ থেকে পুরস্কার পায়, ভালো রেজাল্ট করে, তাহলে তাকে গোল্ড মেডেল দেয়, তাকে পুরস্কার দেয়। এইটা হলো দুনিয়ার নিয়ম। সমস্ত নিয়ম এসেছে কোরআন থেকে। কারণ কি? কোরআনে আদালত হবে। ওই কোরআন দেখিয়া আজকে ম্যাজিস্ট্রেটরা আদালত বসায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? সবকিছু কোরআন থেকে এসেছে। বিচার কার্য, মানুষের নীতি, মানুষের রীতি সবকিছু কোরআন থেকে এসেছে। সভাপতিকে চেয়ারে বসিয়েছেন, বক্তাকে চেয়ারে বসিয়েছেন, ওলামায়ে কেরামকে ইজ্জত দিয়েছেন। এটা কোরআন শিক্ষা দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছে। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম কেন কান্না করলেন, কেন পাগল পারা হইলেন, আর আল্লাহ তাআলা পরীক্ষার কথা কেন বললেন? দুনিয়ার জগতে সাধারণভাবে বুঝতে পারি যুবক ও পর্দারের মা, আল্লাহ যদি পরীক্ষা নিতে চান, নিঃসন্দেহে বোঝা যায় পরীক্ষার পুরস্কার অবশ্যই আছে। জোরে বলেন ভাই, ঠিক কি ঠিক না? পরীক্ষা থাকলে তার পুরস্কার আছে, আর যেই পরীক্ষায় পুরস্কার নাই, ওইটা পরীক্ষা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, এই দুই পরীক্ষায় যদি পাশ করতে পারো, একটা হলো মালের পরীক্ষা, আর একটা হলো সন্তানের পরীক্ষা। আল্লাহ বলেন, আল্লাহু, নিঃসন্দেহে তোমার আল্লাহ, ইনদাহু, তোমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবে। পরীক্ষায় যদি পাশ করতে পারো, আল্লাহু ইনদাহু, আমি আল্লাহর পক্ষ থেকে আজরুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে, আজরুন শব্দের অর্থ হলো আল্লাহ পাক পুরস্কার দেবেন, আল্লাহ তাআলা ইনাম দিবেন, আল্লাহ পুরস্কার দেবেন। কার পক্ষ থেকে? আল্লাহ। তারপরে শব্দ বলে আল্লাহু ইনদাহু, আমি আল্লাহর পক্ষ থেকে পাইবা পরীক্ষা দেওয়ার কারণে। ইনদাহু আজরুন আযীম, আযীম মানে হলো মহা, আর আজরুন মানে হলো পুরস্কার। আল্লাহ বলেন, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য এই দুইটা পরীক্ষা যদি দিতে পারো, আমি রবের পরীক্ষা থেকে, আমি রবের পক্ষ থেকে, আমি আল্লাহর নিকট থেকে রয়েছে তোমাদের জন্য মহা পুরস্কার। দেখছেন কত সুন্দর কথা? পরীক্ষা আল্লাহ যার মাধ্যমে নিবেন, যার মাধ্যমে পরীক্ষা নিতে চান, আল্লাহ বলেন ওই আল্লাহর পক্ষ থেকে রয়েছে তোমাদের জন্য পুরস্কার। ইনদাহু আজরুন আযীম, মহা পুরস্কার। যেই পুরস্কারের উপরে কোন পুরস্কার হইতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরাম একটা সেকেন্ডের জন্য নাফরমানি তো দূরের কথা, নাফরমানের কল্পনা জল্পনা অন্তরের মধ্যে আসে নাই। আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। কারণ কি? অন্তরে যা কল্পনা করো, দুনিয়ার কেউ জানে না, তোমার স্ত্রী জানে না, তোমার সন্তান জানে না। তোমার মধ্যে যেই খারাপি, যে এরকম খারাপ নফস তোমার মধ্যে বিদ্যমান, যেই কুধারণা তোমার মধ্যে আছে, ওই কুধারণা যদি তোমার সন্তান জানতো, তোমার স্ত্রী জানতো, জীবনে কোনদিন তোমার সন্তান তোমাকে আব্বা বলে ডাকতো না। তোমার মধ্যে যেই খারাপ আছে, তোমার মধ্যে যে নিকৃষ্ট জিনিস অন্তরের মধ্যে আছে, ওইটা যদি তোমার স্ত্রী জানতো, কোনদিন তোমার স্ত্রী তোমার ঘর সংসার করতো না। ও যুবক, যা অন্তরে পরিকল্পনা করতেছো, অন্তরে যা বিশ্বাস করতেছো, যা জল্পনা কল্পনা করতেছো, তুমি জানার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আগের খবরও জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান নাড়াইয়া আমার আল্লাহকে পাওয়ার জন্য বলি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি সুদমতে খাতে মুসুদাউ আফরি বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি সুদমতে খাতে মুসুদাউ আফরি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বরও ছিলেন এবং একজন বড় বাচ্চা ছিলেন। যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান এত সমঝ দান করেছেন, যেই সুলাইমান দুনিয়ার সব পাখির আওয়াজ বুঝতো, সমস্ত পিপিলিকার শব্দ বুঝতো, সমস্ত এরকম মাখলুকের শব্দ সুলাইমান বুঝতে পারত। ও আল্লাহর গোলাম, ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া দেখো, ওই সুলাইমান কেন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন রে বাবা? কারণ কি, আমার আল্লাহ যত বড়, আল্লাহর সব আযাব তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর জান্নাত তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার তত বড়। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে খুলে দেখ সাহাবায়ে কিরাম কেন কান্না করলেন। সন্তানের কারণে কেন আল্লাহকে বলে নাই, স্ত্রীর কারণে কেন আল্লাহকে বলে নাই। আল্লাহ বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, আরে যখন কিয়ামত ঘটবে অবশ্যই অবশ্যই ঘটবে। মনে করতেছো ঘটবে না, আল্লাহ তারপরের শব্দের মধ্যে বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আরে এই ঘটনা মিথ্যা হতে পারে না, নিঃসন্দেহে মিথ্যা হবে না, অবশ্যই অবশ্যই কিয়ামত ঘটবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহর অর্ডার হবে তখন আসমান আর উপরে আসমান থাকবে না, জমিন আর জমিন থাকবে না, পাহাড় আর পেড়াক স্বরূপ থাকবে না, বিশাল বিশাল পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। আমার আল্লাহর অর্ডার হইতে দেরি হয়, আল্লাহর অর্ডারের সঙ্গে সঙ্গে পাহাড়গুলো আসমানগুলো ভাঙতে দেরি হবে না। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, সবাই একসাথে বলেন পারে না পারে না? ওরে কবরের মধ্যে যে আল্লাহ জিন্দা করতে পারে, ওই আল্লাহর কাছে কিয়ামতের দিবসে মানুষকে আবার জিন্দা করতে পারে কি পারে না? আল্লাহ বলেন ওয়াইজাল কুবুরু বুসিরাত, আরে কবর থেকে যেদিন তোমাদেরকে উত্থিত করা হবে, উত্তোলন করা হবে, আর কোনোদিন কবরে ঘুমাইতে পারবা না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আল্লাহর আযাবের ভয় তার কওমদেরকে দিলেন বাবারে? কারণ কি আল্লাহর আযাব সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কোনো হুকুম মিথ্যা হতে পারে না। সুতরাং এই জন্য তারা সব সময়ের জন্য আল্লাহর জন্য পাগল হয়ে যাইতেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চিল্লা চিল্লা কান্না করতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও, যে এরকম তুমি বাঁচায়া দিয়েছিলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সালামুন কাওলুম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে যখন সালাম দেয়া হবে তখন আমি আবু যার গিফারিকে তুমি সালাম দিয়ে দাও রে আল্লাহ। এই জন্য কিয়ামতের কথা চিন্তা করে মুত্তাকিনদের পরহেজগারদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কান্না করতেন। কারণ কি, কোরআন না পড়ে তারা কান্না করতেন না, হাদিস না পড়ে কান্না করতেন না, সব কিছু পড়িয়া দেখলেন একটা জিনিসও মিথ্যা হতে পারে না। যুবকরা জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে যুবক হাতে ধরে পায়ে ধরে বলে যাই রে শোনা, আমিও তোমার মতো একটা যুবক সন্তান,
আজকে কেন আলেম হইলাম রে বাবা, আজকে নামাজ কেন কাজা করি না, প্রশ্নই হয় না। যেখানে যায় আগে নামাজ কেন পড়ি রে বাবা? কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজের হিসাব নেওয়া হবে। তুমি তোমার সন্তানের কারণে নামাজ ছেড়ে দিয়েছিলে কিনা আল্লাহ প্রশ্ন করবে। সন্তানের কারণে তুমি হারাম খেয়েছিলে কিনা আল্লাহ প্রশ্ন করবে। এই দুইটা প্রশ্নই যদি পাস করতে পারো, আল্লাহ বলে আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আমি আল্লাহর মহা পুরস্কার তুমি পাইয়া যাবা। আর জান্নাত যখন পাইয়া যাবা, জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হবে, বান্দার সাথে আল্লাহর দিদার হয়ে যাবে। আল্লাহর সাথে যদি বান্দার দিদার হয় আর কোনো আফসোস থাকবে নি? জোরে বলেন থাকবে নি? প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে কত গল্প দিয়ে বেড়ায়। প্রধানমন্ত্রীর ড্রাইভারের শালা, এই সম্পর্কে তাই বুক ফুলে বলে, যা জানো আমি প্রধানমন্ত্রীর ড্রাইভারের শালার শালা, তার শালা, তার শালার ড্রাইভার। কি বলেন? সরকারি শালা। কাকা ঠিকই বলছেন। তাহলে আল্লাহর সঙ্গে যখন দিদার হয়ে যাবে রে বাবা, তখন অবস্থাটা কি হবে? ওরে এমন নিয়ামত জীবনে কোনদিন চোখে দেখো নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আরে এমন জান্নাত যা কোনদিন চোখে দেখো নাই, যা কোনদিন কানে শোনে নাই, যা কোনদিন অন্তরে কল্পনা করে নাই, আল্লাহ পাক এমন জান্নাতের নিয়ামত তোমাকে দান করবে। ও আমার পর্দার আলের মা, আমি সর্বশেষ আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলে যাই, আর মাত্র 5-6টা মিনিট কথা বলবো, খুব গভীর ভাবে শোনা লাগবে। আবু যার কেন কান্না করলেন? হযরতে বিলাল কেন কান্না করলেন রে মা? আমি আজকে হাদিসের মধ্যে দেখতেছিলাম, যারা হাজী সাহেবরা গিয়েছেন বলে, হুজুর ওই জাবালে নূর, ওই হীরা পর্বতের গুহা যেখানে আমার পয়গম্বরকে খাদিজাতুল কুবরা খানা খাওয়ানোর জন্য যাইতে, হুজুর অনেক সময় লাগলো, কয়েক ঘন্টা উঠতে দেরি হয়। আমার আম্মাজি কেন নবীজিকে খাবার পৌঁছাইলেন রে মা? কারণটা হলো রে মা, কারণ হলো আমার নবী ছাড়া জান্নাতের মধ্যে যাওয়ার কোনো অধিকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মাজি খাদিজাতুল কুবরা নবীজির জন্য কেন পাগল পারা হয়ে গেলেন? একটু একটু খেয়াল করে দেখ। কারণ কি রে বাবা? আল্লাহু আকবার। যে নবীর জন্ম না হইলে, সৃষ্টি না হইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমারও সৃষ্টি হইতো না। এই নবীকে কেন আম্মাজি খাদিজাতুল কুবরা ওই পাহাড়ের গুহায় উঠে খাবার পৌঁছায় দিতেন? কারণটা কি? সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যেই নবীজির কাছে জান্নাতের আল্লাহু আকবার চাবি থাকবে, আর নবীর অনুমতি ছাড়া অন্য কোন পয়গম্বরও জান্নাতের মালিক হতে পারবে না। ও আমার পর্দার আলের মা, ওই নবী বলেন 1 নম্বরে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য আজকে একটা আমল করো, হুজুর আর কোনোদিন নামাজ কাজা করব না সন্তানের কারণে, সন্তানের দোহাই দিয়ে হারাম খাবো না, সন্তানের কারণে নামাজ ছাড়বো না। ও আমার যুবক, একটু ভালো করে দেখো, ওই নবীজির আশিক যদি হইতে পারো, তাহলে জান্নাতের গ্যারান্টি আমার পয়গম্বর দান করেছে। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হলো হাবশীর গোলাম, যেই বিলালের চেহারাও ভালো ছিল না, জবানটাও ভালো ছিল না, ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি নবীজির ইন্তেকাল হয়ে গেল, আল্লাহু আকবার যুবক, নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আবু বকর রাসূলের জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া নবীজির সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার মদিনাতে ঘুমায়, আল্লাহু আকবার নামাজ পড়ায় রাসূলের জায়গায় দাঁড়িয়ে। হযরতে বিলাল
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একটা টুপলা মাথায় দিয়া রাসূলের সাহাবী হযরতে আবু বকরের কাছে হাজির, আর বলতেছেন, ও আবু বকর, ও ভাই, আমাকে তুমি বিদায় দিয়ে দাও, আমি আর মদিনায় থাকতে পারি না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই, কেন তুমি এই মদিনার জগতে থাকবে না? কারণটা কি? বলে, রাসূলের রওজার দিকে যখন তাকাই আমি বিলাল সহ্য করতে পারি না। তুমি অনেক মুহাব্বত রাসূলকে করো, আমি জানি অনেক মুহাব্বত তুমি রাসূলকে করো, কিন্তু তুমি যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াও ওই জায়গায় আমার পয়গম্বর দাঁড়িয়ে নামাজ পড়াইতেন। তুমি আমার থেকে রাসূলকে বেশি ভালোবাসো না, আমি জানি। কারণ কি, রাসূলের রওজা দেখে তুমি আবু বকর সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল পারি না। আমি বিলাল সহ্য করতে পারি না। আমি বিলাল যখন রাসূলের রওজার দিকে তাকাই স্বাভাবিক থাকতে পারি না। তুমি আমাকে থাকতে বলতেছো, আমি থাকতে পারবো না। কারণ কি, আমি যখন আজান দিয়ে আমার নবীজি এসে জামাতে হাজির হইতেন, আজকে নবী নাই, আমি বিলালের আজানও নাই, আজকে আমি বিলাল আজান দিতে পারবো না। ও রাসূলের আশিক, একটু বিলালের মতো অন্তরটা তৈরি করে নাও। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাদের জানাজার নামাজের ইমামতি করেছিলেন আমার পয়গম্বর, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার এরকম ভাবে নামাজের ইমামতি করে সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা শেষ করে যখন রওনা দিবে, রাসূল বলতেছে, সাহাবায়ে কেরাম তোমরা কেউ বাড়ির দিকে রওনা হয়ে না, দাঁড়ায় যাও। কবরের পাশে দেখুন দাঁড়া গেল। দাঁড়া যাওয়ার পর হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একটু সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু সময় রাসূলের সাহাবীরা এরকম ভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন। হাদিসের রাবী বলেন, ফাসাব্বাহনা জামানান তাবিলা, আমরা দীর্ঘ সময় সুবহানাল্লাহ পড়লাম। এরপরে রাসূল বললেন, কিছু আলহামদুলিল্লাহ পড়ো। তখন আমরা ফাসাব্বাহনা আল্লাহু আকবার, আমরা অনেক সময় আল্লাহর তাসবিহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম। ফাকাব্বারনা জামানান তাবিলা, আমরা অনেক সময় আল্লাহু আকবার পড়লাম। আল্লাহু আকবার পড়ার পরে নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনেন নাও, আল্লাহু আকবার আমি পয়গম্বর যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছিলাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ৭০,০০০ ফেরেশতারা তোমাদের সঙ্গে শামিল ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কবরে রাখার পর আমি দেখলাম দুই পাশের মাটি তাকে এরকম চাপ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমি নবী হইয়া সাদ ইবনে মুআজের কষ্ট সহ্য করতে পারি না। আমি আমার কোন উম্মতের কবরের আযাব হবে সহ্য করতে পারি না। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, নবীজি হাসরের ময়দানে এরকম সিজদারত অবস্থায় থাকবেন। আল্লাহ পাক নবীজির সিজদা দেখে কষ্ট দেখে সহ্য করতে পারবেন না। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মাথা উঠাও, তোমার কি সমস্যা, কি সমস্যা আমাকে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী বলেন, তুমি তোমার উম্মতের দিকে নজর করো। উম্মতরা বলবে, আমা তারিফুনি, ও নবীজি আমাকে কে চিনেছেন? নবী বলবেন, না তো আমি চিনি নাই। আল্লাহর নবীজির উম্মত বলবেন, রাসূল রে, আমি হলো আপনার ওই উম্মত, ওই দিননাথ পাড়া মাহফিলের ময়দানে, দিননাথ পাড়া ঈদগার ময়দানে বসিয়া তোমার প্রতীক যে কিতাব নাজিল হয়েছে কোরআনের প্রতি আমি নজর দিয়েছিলাম। আমি তোমার মুহাব্বতে একটা ফুটা চোখের পানি
আমি এরকম ফেলিয়েছিলাম, ও নবী আমি হলো তোমার সেই উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অর্ডার করবেন, মুহাম্মদ আপনার যে কয়জন উম্মত মনে চায় ওই উম্মতদেরকে নিয়ে আপনি আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যান। ও দুনিয়ার জমিনের আল্লাহর বান্দা, ও রাসূলের আশিক, এই জন্য এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হবে, এই মাহফিলটা জান্নাতের বাগান হয়। আল্লাহর কাছে এই জন্য চোখের পানি ফেলায়া বিলালের মতো অন্তর তৈরি করে নাও রে যুবক। ও যুবক, ও আমার পর্দার আড়ালের মা, দুই জিনিসের মাধ্যমে পরীক্ষা হবে, খবরদার খবরদার, কিন্তু সন্তানের কারণে সম্পদের কারণে আল্লাহকে ভোলা যাবে না। ও আমার পর্দার আড়ালের মা, এই জন্য খাদিজাতুল কুবরার মতো অন্তর তৈরি করে নাও। ও আমার সোনা বন্ধু যুবক, এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যায়, হযরতে বিলাল তোমার মতো একটা যুবক সন্তান, জাফর তোমার মতো যুবক, হযরতে আবু যার তোমার মতো যুবক, হযরতে আবু বকর তোমার মতো যুবক। এই জন্য আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ রে আমি দুইটা পরীক্ষায় পাশ করিয়া তোমার জান্নাতের পুরস্কার পেতে চাই। আল্লাহ আমি সূরা আল ইমরান সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত অনুযায়ী আমি তোমার কাছে জান্নাতে যেতে চাই। আজকে কত মানুষ যুবকের লাশ, আজকে তার আব্বা নিজে কবরে সন্তানকে রাখিয়া ভিক্ষুকের মতো কান্না করে রে ভাই। আজকে অনেক কন্যা সন্তানকে রাখিয়া আম্মা হাউমাউ করে কান্না করে, সন্তানকে বিবাহ দিতে পারে নাই, বড় আফসোস সন্তানের সন্তান দেখতে পারলাম না, কান্না করে। তোমার মতো যুবক প্রতিদিন কিন্তু গাড়ির তালে লাশেরও অভাব নাই, জোরে বলেন ঠিক কি ঠিক না? তোমার মতো অনেক যুবক আজকে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, মদ পান করিয়া মারা যাইতেছে রে ভাই। আল্লাহ রাসূল বলেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, আরে তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বর হলো মুদমিনু খামরিন, যে ব্যক্তি মদ্যপায়ী পুরুষ হোক আর মহিলা হোক মদ পান করিয়া যদি মারা যাও, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম। এই জন্য তোমার মতো যুবক আজকে মদ পান করিয়া জাহান্নামকে অবধারিত করিয়া কবরে যায়। তোমার মতো অনেক যুবক আজকে স্ত্রীর সঙ্গে বাসর রাস করতে পারে না, কবরে চলে যায়, অভাব নাই, জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কোন মুনাফিকি নাই, কোন জোর নাই, আল্লাহর কাছে তওবা করে নাও আর বলো মালিক আমি দুইটা পরীক্ষায় পাশ করে জান্নাতে যেতে চাই, গুনাহ করেছি আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে এই মাহফিল থেকে কবুল করে নাও। কোনো জোর নাই, কোনো মুনাফিকি নাই, কোনো মিথ্যা নাই, খাঁটি যদি তওবার নিয়ত হয় আমার আল্লাহকে দুটো হাত উত্তোলন করে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, সবাই বলেন কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। আল্লাহ আমার যে সকল যুবক ভাই হাজী সাহেবরা মুরব্বীরা হাত তুললো, আল্লাহ আমি কোরআন থেকে কথা বলেছি রে আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাই, আমাদের হাজী সাহেব, আল্লাহ আমাদের দাড়ি পাকা মুরব্বীদেরকে তুমি ইয়াউমাল মাহশারের দিবসে এই ঈদগাহের স্মৃতিটাকে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া করে দিও।
সবাই বলেন আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করে নাও, আল্লাহ মাহফিলের জরিয়া করে এলাকার সব কবরবাসীকে জান্নাতের মালিক বানাইয়া দাও। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন। সকলে জোরে বলেন আমিন। আপনাদের সম্মুখে যে কথা বলেছি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত, দুইটা পরীক্ষা দিয়ে পাশ করে মহা পুরস্কারে পুরস্কৃত হতে চাই, জান্নাতের মালিক হতে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যদি অন্য সময় কোনো সময় কথা বলার সুযোগ হয় তাহলে অন্য সময় কথা বলা যাবে। আমি নির্ধারিত সময়ের 1 মিনিটও পার হইনি, 10টা বাজতে 1 মিনিট আগে ছাড়ান দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কথা অনুযায়ী আমল করবার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। আজকের প্রধান অতিথি অনেক বড় আলেম, তিনার আলোচনা শুনে যাবেন। আমার মা বোনেরাও সকলে আলোচনা শুনে আখিরি মুনাজাত দিয়ে এখান থেকে রওনা হবেন। আল্লাহ তাআলা এই এলাকার সকল যুবক মুরব্বী হাজী সাহেবদেরকে, আমার স্যার শ্রদ্ধেয় স্যার মাস্টার মুরাদ স্যার তার আব্বা সহ যারা হজ করতে যাবেন তার আম্মা সহ আল্লাহ তাআলা এলাকায় যারা হজ করতে যাবেন সকলকে কবুল ও মঞ্জুর করেন। চিল্লায় একবার বলেন আমিন। আর যারা বলেন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকবার সালাম নিয়ে বিদায় নিচ্ছি। সকলেই জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।